আসসালামু আলাইকুম। আজকে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করতেছি। এর জন্য আমরা কড়াইতে মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা হালকা লাল লাল করে ভেজে নেব। এই টাইপের ঝরঝরা হয়ে গেলে একটা পাত্রে আমরা নামিয়ে নেব মুগ ডালটা। ডালটা ঠান্ডা হয়ে আসলে এরপরে আমরা পানি দিয়ে দেবো আর ধুয়ে নেব। এরপরে আমরা কড়াইতে ডাল দিয়ে পানি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ। এর ভিতরে একটু লবণ দিয়ে দেব। অন্য একটা পাত্রে আমরা মাছের মাথাগুলো নিয়ে নিয়েছি। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। হলুদ লবণের সাথে মাছের মাথাগুলো ভালোভাবে মাখিয়ে নিব। এ পর্যায়ে মাখানো শেষ হয়ে গেলে মাছের মাথাগুলো আমরা কিছুক্ষণ এভাবে রেখে দেব। ডালটা 50% সিদ্ধ হয়ে আসলে আমরা নামিয়ে নেব। একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো আমরা ওলট পালট করে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলেই আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এরপর হলুদ গুঁড়ো, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা একটু শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এই পর্যায়ে আমরা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মশলার সাথে মাছের মাথাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিলাম কাঁচা মরিচ। কিছুক্ষণের জন্য আমরা ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেওয়ার পর দেখবেন মশলা থেকে আর মাছ থেকে হালকা পানি ছাড়বে। পানিটা আমরা টানিয়ে নেব। এরপরে আমরা মুগ ডালটা দিয়ে দেবো, সিদ্ধ করা মুগ ডালটা। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। নাড়াচাড়া করে সবকিছু একসাথে মিক্সড করে ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা তুলে আমরা একটু নাড়াচাড়া দিয়ে দিব। এরপর দিয়ে দিব ধনিয়া পাতা আর একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা তুলে একটু নাড়াচাড়া দিয়ে দেব। এই তো রেডি আমাদের রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট।